আমাদের কাছে আবেদন রাখছেন যে এই মাসটা এত সম্মানিত, এত বড় সুযোগ, তোমাদের কাছে অনুরোধ কমসে কম তোমরা 4টা মাস গুনাহ করো না। কয়টা মাস? 4টা মাস। এই উম্মতের কাছে কিন্তু আল্লাহ আবেদন রাখছেন, আবেদন। ভালো মতে বোঝেন, কাজে দিবে, কাজে দিবে। ভালো মতে বুঝলে আল্লাহ আবেদন করছেন, আবেদন। এই আয়াতেই কিন্তু এতটুকুই কিয়ামতের দিন আমাদের সামনে দাঁড় করা হবে। ওই দিন আমরা সবাই আরবি বুঝবো, এমন না যে বুঝবো না, তাফসীরও বুঝবো, সমস্ত মনোজ সবকিছু বুঝবো। আল্লাহ এতটুক দাঁড় করায় দিবে। দেখো তো এটার ভিতরে কি লেখা আছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এটা কিন্তু আমার অনুরোধ ছিল, অনুরোধ ছিল যে তোমরা এই 4টা মাসে কমসে কম গুনাহ করো না। বরং কি করব আল্লাহ? তো বন্ধুকে দিয়া বলায়া দিছেন মুহররম মাস এই জন্য বিরাট বড় সুযোগ যে এই মাসে আমি অতীত জাতিদের অনেকের তওবা কবুল করছি, যেই তওবাগুলা কবুল করার মতো ছিল না, কবুল করার মতো যেই তওবাগুলা। আজকাল তো আমরা ছোটখাটো মানুষের ভুল ত্রুটি মাফ করি না, করেন? রাগ হয়ে যাবেন? করেন? বাবাও তো করে না ছেলের ভুল ত্রুটি মাপ, স্বামীও তো করে না স্ত্রীর ভুল ত্রুটি মাপ, স্ত্রীও তো করে না ভুল ত্রুটি মাপ, করে নাকি? সারা দিন আমাবস্যা হয়ে বয়ে থাকে, ঠিক না? আমাবস্যা বোঝেন কি? হ্যাঁ, আরে বলেন না, আরে না, চেহারা কালো করে বসে থাকে, ঠিক না? হ্যাঁ, কি হইছে? সেই সকালে দোলাইখাল যাওয়ার সময় ফিরে আসছে সেই রাত্রে। কি আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কালামুল লাইলি ইয়ামহুহুন নাহারু। কয় রাতের কথা দিনে মনে রাখা ঠিক না, দিনের কথা রাতে মনে রাখা ঠিক না। হইছে সেই সকালে ফিরে আসছে বাড়িতে রাত্রে। আবার মা বোনরা চেতা যায় কিনা জানি না, আইসো দেখে কালা, চেহারা বোম, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? এমনই তো হয়, মাফ করতে চাই না আমরা, অথচ টুংটাং তো হবেই, ঠিক না? টুংটাং তো, টুংটাং বোঝেন? স্বামী স্ত্রীর টুংটাং তো হবেই। অধীনস্থের সাথে, অধীনস্থের সাথে মালিকের টুংটাং কি হবেই না? হবে না? দুই পাতিল একখানে থাকলে তো বাড়ি লাগবেই। মনে উঠলো, এই জন্য বলতেছি, বুখারীর হাদিস। আল্লাহর রাসূল তালাশ করতে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তো যা দেখে বাড়িতে নাই। জিজ্ঞাসা করছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আলী কোথায়? কয় আমাদের ভিতরে একটু টুংটাং হয়েছিল, টুংটাং। কি একটু টুংটাং হয়েছিল আমাদের ভিতরে। আলী বাহির হয়ে চলে গেছে, বলা যায় না কোথায় গেছে। আল্লাহর রাসূল লাগায়া দিয়েছেন সবাইকে যে দেখো তো আলী কই, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খুঁজা বাহির করছেন, মসজিদে আছে, মসজিদে ঘুমাইতেছে। তো জায়া দেখে গার চাদর পরে গেছে, আর উনি একটু একটু, অনেকে আছে না ঘুমায় একটু ছড়ায়া বড়ায়া, ছড়ায়া বড়ায়া বোঝেন, একটু নড়াচড়া ঘুমে বেশি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঘুমাইতেন, ওই ঘুমানে গায়ে মাটি লেগে গেছে। আল্লাহর রাসূল মাটি ঝাড়তে ছিল আর বলতেছিল, কুমিয়া আবা তুরাব, কুমিয়া আবা তুরাব, ও মাটির বাবা ওঠ, মাটির বাবা ওঠ। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম মুহররম সম্বন্ধে, যে এই মাস,
এরকম গুনাহ মাফ করার ছিল যেটা করার ছিল না। অতীত জাতির কিছু এমন গুনাহ মাফ হয়েছে যেটা মাফ হওয়ার ছিল না। যাক, যেই কথা বলতেছিলাম ওটা একটু পুরাই করে নেই। আমাদের উচিত আসলে আমাদের সমাজে যারা থাকি না, যারা যেই সমাজে থাকি, যারা যেই ফ্যামিলিতে থাকি, যারা যেই ঘরে থাকি, উচিত আমরা জীবনের মজা পাই না। এই জন্য সমাজে বাস করি বিদায়, কিন্তু আমরা মজা পাই না। রাগ হয়ে যাবেন বলবো, একজনে আরেকজনের কথা মনে রাখি দেখা মজা পাই না। যদি আমরা ওই মুহূর্তেই মাফ করে দিই, ওই মুহূর্তে যদি মাফ করে দিই, টুংটাং তো হবেই, ঠিক না? কিন্তু ওই মুহূর্তেই কি ওই মুহূর্তেই মাফ করে দিল, ওই মুহূর্তে গলা মিলা নিল। রব্বে খাবার কসম, একদিক দিয়ে একজন আরেকজনকে মাফ করবে আর গলা মিলাবে, আর উর্দে জগতে আপনার মাগফিরাত লেখা হবে। সমাজের বড় মজা আসবে। মজা আছে বহুত লোক আছে সমাজে, একজন আরেকজনরে দেখলে গলি চেঞ্জ করে ফেলে। কি গলি? আর যদি গলি চেঞ্জ করার সুযোগ না থাকে তো মাথা নিচা করে ফেলে, একজন আরেকজনের চেহারা দেখতে চায় না। এই জন্য সমাজের মজা নাই। ঘরেরও এরকম টুংটাং হবে। যে আগে মাফ করবে তাকে আল্লাহ আগে মাফ করবে। এই উম্মতের বৈশিষ্ট্য এটা, মাফ করে দেওয়া। হাদিসে হুকুম আছে, কোরআনে হুকুম আছে, মাফ করে দাও। তুমি একে মাফ করবে, আমরা তোমাকে মাফ করব। সমাজের ভিতরে মজা হইতো, মজা। মুখ কালাকালি হইতো না, হইতো কিন্তু 2 মিনিটের জন্য, তারপরে যেই সেই। তারপরে ঘরের ভিতরে মজা হইতো, পরিবারে মজা হইতো। আজকে ভাই ভাইয়ের চেহারা কতদিন দেখে না, নাই? আছে না নাই? ভাই ভাইয়ের চেহারা কতদিন দেখে না, আছে আমাদের সমাজে। না না না, এটা হওয়া উচিত না। এই 2 জনের উপরেই কিন্তু রহমত বর্ষিত হইতেছে না। এরা সকালে ওঠে আল্লাহর রাগ নিয়া, বিকালে করে আল্লাহর রাগ নিয়া। আগের শব্দটা বললাম না, সইতে পারবেন না। এটা হওয়া উচিত না, উচিত না। উচিত ছিল এরকম, মহল্লায় বাস করবে, টুংটাং হবে, কিন্তু হইতে দেরি, পরক্ষণেই একজন আরেকজনকে মাফ করতে দেরি করবে না। যেমন দুনিয়ায় একটা নিয়ম আছে, ঝগড়া করে যে আগে যে জিটি করবে পুলিশ তার পক্ষে। মনে হয় বুঝাইতে পারি না। যে আগে যে করবে কেস তার পক্ষে, যে আগে গেছে তার পক্ষে, ঠিক না? ঠিক আল্লাহর কাছে এরকম, যে আগে মাফ করবে আল্লাহ তার পক্ষে। যে যত তাড়াতাড়ি মাফ করবে আল্লাহ তত তাড়াতাড়ি তাকে মাফ করে দেবে। কিন্তু আমরা তো ধরে বসে থাকি। উচিত না, কিন্তু এটা হবে টুংটাং, সমাজে থাকলে হবেই। মনে উঠলো হাদিস, এই জন্যই বলতেছি, এই প্রেক্ষাপটে একটা হাদিস মনে উঠলো। আল্লাহর রাসূল সবাইকে সতর্ক করতেছে, সবাইকে বলতেছে, দেখো এখন কিন্তু এক ব্যক্তি আসবে জান্নাতি। সবাই দেখতেছে, হ্যাঁ একজন হেলতে হেলতে দলতে দলতে আসতেছে আল্লাহর রাসূলের মজলিসে। ও তো জানে না যে আল্লাহর রাসূল ওকে জান্নাতি বলছে, তো দূরে ছিল। মজলিস চালানোও জানে, সবাই ওরে ভালো করে দেখতেছে। দ্বিতীয় দিন বলতেছে আসতেছে জান্নাতি, দেখতে মনে ছেলে, দেখো
তো দেখতেছে ওই প্রথম দিনের ব্যক্তি আবার হেলতে দুলতে আসতেছে, তৃতীয় দিন আবার বলতেছে, দেখতেছে ওই প্রথম দিনের লোকটাই। সাহাবীদের ভিতর থেকে আমি নাম ভুলে গেছি, সবচেয়ে বড় আবেদ ছিলেন, মশহুর আবেদ। তার মনের ভিতরে আকাঙ্ক্ষা ঢুকছে যে লোকটা কি আমল করে, তিন দিন আল্লাহর রাসূল জান্নাতি বলল, আমাকে তো একদিনও বলল না। ওর বাড়িতে যায় হানা দিব, 3 দিন থাকমু আর দেখমু রাত্রে কি আমল করে, আমিও ওই আমল করব। তো যা বলছে, ভাই তোর এখানে মেহমান। বলছে ঠিক আছে। 1 রাত 2 রাত 3 রাত থাকার পরে বলতেছে যে ভাই কোনো আমল তো দেখলাম না, তুই এশা পড়স আর ফজরের আজান দিলে ওঠস, রাত্রের কোনো আমল তো তোর দেখলাম না, 3 দিন তোকে জান্নাতি বললো কেন? তো বলছে শোন, এই কারণে হয়তো বলতে পারে আমি যখন বিছনায় আসি তো আমার মনে কোনো প্রতিবেশী বাড়িওয়ালা তো দূরের কথা, কোনো মুসলমানের জন্য আমার দিলের ভিতরে কোনো দাগ থাকে না। আমি মানুষ ঘর ঝাড়ু দেয়, বিছনা ঝাড়ু দেয়, আমি এই দিলটারে ঝাড়ু দিয়ে ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু রাখি না, সব মাফ করে দিই। বলছে এইটাই হবে। পরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, তো বলছে এটার কারণেই ও 3 দিন জান্নাতের সুসংবাদ পাইছে। হায়, আমাদের সমাজটা কত না মধুর হইতো, আমাদের ফ্যামিলি গুলা কত না মধুর হইতো, আমাদের জাতিটা কত না মধুর হইতো যদি একজন আরেকজনকে এরকম ঝগড়া করতো এই জন্য যে কে কার আগে কাকে মাফ করবে, টুংটাং করতো এই জন্য। ওই সাহাবীর মতো বাজারে দোকান খুলছে, কয়েকদিন পরে বন্ধ করে দিছে। খুলছে খুব ধুমধামে, মিলাদ শিলাদ পড়ায়া সরায়া মিষ্টি সৃষ্টি বিতরণ করা ডেকোরেশন করা সেমন দোকান খুলছে। 3-4 মাস পরে বন্ধ করে দিছে। সবাই জিজ্ঞেস করছে, কিরে ভাই এত ধুমধামে আইলি বাজারে, কিন্তু চুপে চুপে বন্ধ করে দিলি, কারণ কি? কাম হয়ে গেছে। কাম হয়ে গেছে মানে আমি আল্লাহর রাসূল থেকে হাদিস শুনছি যে বিকৃত মাল, যে মালের দোষ কয়া বিক্রি করে অথবা বিক্রি হওয়ার পরে মালের ভিতরে দোষ পায় কাস্টমার আর এটাকে ফেরত নিয়ে আসে, সে খুশি খুশি লেখা দেয়, তো আল্লাহর রাসূল তাকে জান্নাত লেখা দিবে। আমার জান্নাত নেওয়া দরকার ছিল, মাল বিক্রি করছি, কাস্টমার একটা ফেরত নিয়ে আসছে, আমি খুশি খুশি রাইখা দিছি, জান্নাত হয়ে গেছে, দোকান বন্ধ করে দিছি। তা আমাদের সমাজও টুংটাং হইতো কে আগে মাফ করবে এটার জন্য। আজকে তো টুংটাং হয় অন্য কারণে, ঠিক না? কিন্তু টুংটাং হইতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে মানুষ জিজ্ঞাসা করছে একদিন, আবু হুরায়রা তোমারে ডেলি বাজারে দেখি কিন্তু কোনোদিন তো কিছু কিনতে দেখি না, ডেলি বাজারে আয়ো কিন্তু কিনতে তো দেখি না কিছু, তাহলে আসো কেন? কয় আমি 20 লক্ষ নেকি নিতে আসি। কি বাজারের দোয়া আছে না, পড়লে কয় লক্ষ নেকি মিলে? 20 লাখ নেকি মিলে। আমি 20 লাখ নেকি নিতে বাজারে আই, আমি কি কোনো জিনিস কিনতে আসি নাকি? আমাদের সমাজটা যদি এরকম হতো যে একজন আরেকজনকে মাফ করে দিল, কে কার আগে মাফ করবে এটার ভিতরে যদি প্রতিযোগিতা হইতো। আজকে যারা বৈশা আছেন এরা একটু দিলে গাঁথেন না আমার কথাটা, আমার কথা তো না, আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা। যে টুংটাং সমাজে হবে, ঘরে হবে, মহল্লায় হবে, কিন্তু একজন আরেকজনকে কি করব? মিনিটের ভিতরে মাফ করে দিবে। এটা যেন না হয় ও এক গলি দিয়া আপনি আরেক গলি দিয়া, সামনাসামনি পড়া গেছে তো মাথা নিচা করা, ঠিক না?
এটা উম্মতে মুহাম্মদীর ক্রেডিট না, স্বভাব না। উম্মতে মুহাম্মদী তো সবাইকে মাফ করে দেবে। তো মুহররম মাস ছিল মাফের মাস। ওই গুনাহ যেটা মাফ হওয়ার ছিল না, আল্লাহ বলে মুহররমের মাসে চাওয়ার কারণে আমি মাফ করে দিছি। আল্লাহর রাসূল বলেন এই মাস হলো আমার উম্মতের মাগফিরাতের মাস। যে আল্লাহর কাছে মন থেকে মাফ চাবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। এই মাস হলো গুনাহ ছাড়ার মাস। গুনাহ ছাড়বে প্রথম, এই মাসে গুনাহ ছেড়ে দিবে, গুনাহ করবে না। হ্যাঁ, ভুলে হয়ে গেলে ভিন্ন কথা, কিন্তু সদিচ্ছায় গুনাহ করবে না। একটু আগে আল্লাহ আমি শুনাইলাম কোরআনের আয়াত, আল্লাহ আবেদন রাখছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে গুনাহ করো না। আল্লাহর জন্য তো বলতে পারি না যে আজ্জুর কইরা বলছে, আল্লাহ আবেদন করছে এই উম্মতকে যে এই মাসে গুনাহ করো না। 4টা মাস গুনাহ করো না, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা একসাথে, আর হলো রজব। 4 মাস গুনাহ করো। চলেন 2 মাস তো চলে গেছে, এই মাসে গুনাহ না করি। প্রথম হলো গুনাহ ছেড়ে দাও, দ্বিতীয় হলো তওবা করো। তওবা গ্যারান্টি কি? তো আগেই বলে দিছেন মাফ করার মতো গুনাহ, মাফ করার মতো ছিলাম না। গুনাহ এরকম ছিল যে মাফ করার মতো না, কিন্তু মুহররমের খাতিরে মাফ করে দিছে। উম্মতে মুহাম্মদী অন্যকে যখন মাফ করছি, তোমাদেরকে তো মাফ করবই করব। মাপের মাস। কি মাস? মাপ চাওয়ার মাস, গুনার থেকে বাঁচার মাস, মাপ চাওয়ার মাস। তৃতীয় হুসাইন যেটা শিখায়া গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা শিখায়া গেছেন, উনি আপোষ করলে ওনাকে জান দিতে হতো না। হয়তো আপোষ করলে উনি নানার আদর্শকে ধরে রাখার জন্য জান পর্যন্ত দিয়া দিয়েছেন। এই মাস হলো হকের উপরে টিকা থাকার মাস এবং হককে জিন্দা করার মাস। হুসাইন হককে জিন্দা করে গেছেন, জিন্দা, হককে জিন্দা করে গেছেন। ওই তারিখ আমি খুলতে চাইতেছি না, কেমন খোলা খুলছেন জানেন? যখন বসরার বাজারের ভিতর দিয়া আহলে বাইতের মেয়েদের চুল ধরে টাইনা নিয়ে যাওয়া হইতেছিল, চুল ধরা। আহলে বাইতের মেয়েরা চিৎকার দিয়া বলতেছিল, নানা যান কবরতে উঠা এসা দেখা যান, আপনার ফ্যামিলির মেয়েদের চুল ধরে টানা হইতেছে বসরার বাজারের ভিতর দিয়া। আর সবচেয়ে বড় কথা হলো, নানা যান আয়েশা দেখা যান, ও মুহাম্মাদা, ও মুহাম্মদ দেখা যান, আপনার কলিজার টুকরার হোসাইন আজকে শাহাদতের লাল জামা পরছে, পুরা জামা রক্তে ভিজা লাল হয়ে গেছে, কিন্তু সত্য হাতের থেকে ছাড়েন নাই, জান দিয়া দিছে। এটা হলো মুহররমের হুসাইনের ফলসফা, ফিলোসফি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিলোসফি যে জান দিছেন কিন্তু হক দেন নাই, হককে হাতের ভিতরে ধরে রাখছেন, নানার আদর্শকে ধরে রাখছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে ধরে রাখছেন, আল্লাহর হুকুমকে ধরে রাখছেন। আমরা তো একটুর থেকে একটু ইলি বিক্রি হয়ে যাই, ঠিক না? রাগ হয়ে যাবেন? মিথ্যা না বললে আবার ব্যবসা হয় কেমনে, ঠিক না? মিথ্যা না বললে কি
হ্যাঁ না, মনে হয় আপনারা রাগ হয়ে গেছে। অসুবিধা নাই, আমি আরো 1 মাস আমু না আপনাদের এখানে। আমি পরশুদিন সকালে আল্লাহ নিয়ে গেলে আমি 1 মাসের জন্য চলে যাব। আমাদের থিওরি মিথ্যা না বললে ব্যবসা করা যায় কি করে? ব্যবসা হয় কিভাবে?